জানুয়ারি 1978 ইরানের নেতা আয়াতুল্লাহ খোমেনিকে অপমান করে দেশটির জাতীয় পত্রিকায় আর্টিকেল ছাপা হয়। এতে সাধারণ জনগণ ক্ষেপে যায়। তাদের ধর্মীয় নেতার নৈতিকতার উপর এমন অপমান তারা মেনে নেয়নি। দেশজুড়ে শুরু হয় অস্থিরতা। হাজার হাজার ছাত্র, ব্যবসায়ী, পেশাজীবী সম্প্রদায় তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামে। সে সময় সেনাবাহিনী দিয়ে প্রতিবাদ দমন করার চেষ্টা করেন ইরানের শাহ। নিহত হয় অনেক ছাত্র। জনতা জড়িয়ে পড়ে সহিংস আন্দোলনে। আক্রমণ হয় শাহের বিভিন্ন ব্যক্তিগত সম্পত্তি, হোটেল, বার, সিনেমা হলে। ইরানের শাহ সেই বছর সরকারি কর্মচারীদের বেতন কমিয়ে দেন এবং বড় বড় প্রজেক্ট বন্ধ করে দেন। দেখা দেয় খাদ্য ঘাটতি, বাড়ে বেকারত্ব। চাকরির খোঁজে তেহরানে আসা মানুষ জড়িয়ে পড়ে শাহ বিরোধী আন্দোলনে। এবারও চলে সেনাবাহিনীর দমনপীড়ন। হত্যা করা হয় বহু মানুষকে। ডিসেম্বরের শেষে 20 লক্ষাধিক মানুষ জড়ো হয় তেহরানে। এবার সেনাবাহিনী যোগ দেয় জনগণের পক্ষে। শাহ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেন, কিন্তু প্যারিস থেকে তা প্রত্যাখ্যান করেন খোমেনি। ডাক দেন ইসলামী বিপ্লবের। 1979 সালে শাহ চিকিৎসার জন্য দেশ ত্যাগ করেন, কিন্তু ইরানের দরজা তার জন্য একেবারে বন্ধ হয়ে যায়। এর মধ্যেই প্যারিস থেকে ফিরে আসেন নির্বাসিত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। ফেব্রুয়ারির 11 তারিখ অবসান ঘটে পাহলভি বংশের। সেনাবাহিনী চলে যায় নিরপেক্ষ অবস্থানে। প্রতিষ্ঠা হয় ইসলামিক শাসন ব্যবস্থা। ফরাসি বিপ্লব এবং বলশেভিক বিপ্লবের পর এটি ছিল তৃতীয় বৃহত্তম বিপ্লব। এই বিপ্লবের পটভূমি কি, সেটার জবাব পাওয়া যায় আল জাজিরার এক প্রতিবেদন থেকে। ইরান 1969 অ্যানাটমি অব রেভলিউশন শিরোনামে ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বেশ কিছু বিষয়। 1925 কাজার শাসন শেষ হয়। সে সময় সেনাবাহিনীর কর্নেল রেজা খান জনগণের পক্ষে অংশ নিয়ে অভ্যুত্থান ঘটান নতুন শাসনের। তিনি কাজার বংশের শেষ শাসক আহমদ শাহকে পদচ্যুত করেন। নিজে হয়ে বসেন ইরানের শাহ। নাম নেন রেজা শাহ পাহলভি। এভাবেই উত্থান ঘটে ইরানের পাহলভি বংশের। ব্রিটিশদের দয়ায় ক্ষমতায় এসে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন স্বৈরশাসক। তিনি ইরানি জনগণের নেতা না হয়ে বিদেশি শক্তির পুতুলে পরিণত হয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেজা শাহ জার্মানিকে সমর্থন করলে ব্রিটিশ ও সোভিয়েত বাহিনী মিলে রেজা শাহকে পদচ্যুত করে। ক্ষমতায় বসায় শাহপুত্র মোহাম্মদ রেজা শাহকে। ইরানিয়ান বিপ্লবের মাধ্যমে ওলামা গোষ্ঠী ক্ষমতায় এলে মোহাম্মদ রেজা শাহের পতন ঘটে। বিপ্লবের নেপথ্যে একাধিক কারণ ছিল বলে উল্লেখ করা হয় আল জাজিরার ওই প্রতিবেদনে। ইরানের শাহ পরিবার ছিল আমেরিকার পোষা শাসক। 1952 সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ডক্টর মোসাদ্দেক সরকারকে ভেঙে দিতে চাইলে বিক্ষোভ শুরু হয়। শাহ পালিয়ে যান এবং মোসাদ্দেক সরকার তেল শিল্প জাতীয় করেন, যা পরে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তারা সিআইএর সহযোগিতায় দেশটির একটি সামরিক অভ্যুত্থান ঘটায়। পতন ঘটে মোসাদ্দেক সরকারের। শাহ ফিরে আসেন পূর্ণ ক্ষমতা নিয়ে। সামরিক অভ্যুত্থানের পর শাহ শুরু করেন হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লব। এ ধরনের সংস্কারের ফলে দেশটির সংস্কৃতিতে পশ্চিমা সংস্কৃতির মিশ্রণ ঘটে। এছাড়া ওই সংস্কারের সুবিধা পাচ্ছিল শুধুমাত্র মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণী, কিন্তু তারাও আবার পর্যাপ্ত চাকরির অভাবে বেকার থাকায় একসময় শাহর বিরুদ্ধে চলে যায়। শাহের আধুনিকায়নের ফলে ইরানে শুধুই বিদেশি কোম্পানিগুলোর লাভ হচ্ছিল, দেশি কোম্পানিগুলো দেখছিল লালবাতি। এর ফলে গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য বহুগুণ বেড়ে যায়। ইরানের বড় সংখ্যক মানুষ বাস করে গ্রামে। আধুনিকায়নের ফলে একটি বিশাল অংশকে জীবিকার আশায় চলে আসতে হয় শহরে।
ইরানের সবচেয়ে বড় রাজস্বের আয় আসে তেল থেকে। এই রাজস্বের যথাযথ ব্যবহার রেজা শাহ করতে পারেননি। 1976 সালে তিনি ইসলামিক ক্যালেন্ডারের পরিবর্তন করে খ্রিস্টীয় ক্যালেন্ডার গ্রহণ করলে ইরানে শিয়া জনগোষ্ঠী তা একদমই ভালোভাবে নেয়নি। এছাড়াও স্বৈরাচারীর বিরুদ্ধে কথা বললে নেমে আসতো অভিশাপ। ঠিক একই কারণে আয়াতুল্লাহ খোমেনিকেই নির্বাসনে পাঠিয়ে দেন। শাহ ইরানের ইসলামী সংস্কৃতি দূষণ এবং ওলামা শ্রেণীর বিরোধিতা করে জনগণের অসন্তোষ ছাড়া আর কিছুই অর্জন করতে পারেননি। এই সবগুলো কারণ মিলিয়ে বিপ্লব চলে আসে ইরানে। ক্ষোভে ফেটে পড়ে সাধারণ জনগণ, সর্বস্তরের মানুষ নেমে আসে রাস্তায়। এই আন্দোলনের নেতৃত্ব দেন ওলামা গোষ্ঠী। শাহ সরকারের যত বেশি রক্ত ঝরছিল, জনগণ আরও বেশি উত্তাল হয়ে উঠছিল। অবশেষে সেনাবাহিনী স্বৈরাচারের পক্ষ ত্যাগ করে জনগণের পক্ষ নেয়। ফলে চিকিৎসা নেওয়ার নাম করে শাহ 1978 সালে ইরান ছেড়ে পালিয়ে যান, আর ক্ষমতায় চলে আসেন ওলামা গোষ্ঠী। প্রতিষ্ঠা হয় ইসলামের শাসন। এরপর অনেক দূর এগিয়ে যায় ইরান। সে সময় মোহাম্মদ রেজা শাহ আমেরিকার আশ্রয়ে ছিলেন। পরে আমেরিকা, ব্রিটেন কোনো দেশেই আশ্রয় দেয়নি তাকে। শেষে তাকে আশ্রয় নিতে হয় ডিভোর্স হওয়া স্ত্রী ফাউজিয়া ফুয়াদের দেশ মিশরে। 1979 সালে বিপ্লবের পর বিশ্ব তাকিয়েছিল ইরানের দিকে। রাজতন্ত্র থেকে ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তর হওয়া শুরুর দিকে অস্থির সময় নামে ইরানে। রাজনৈতিক অস্থিরতা ও প্রতি বিপ্লবের শঙ্কার মধ্য দিয়ে কাটতে হয় বিপ্লবোত্তর নীতি নির্ধারকদের। তখন ভেঙে পড়েছিল দেশটির অর্থনীতি, কাজ করছিল না প্রশাসন যন্ত্র। 24-এর বিপ্লবের পর বাংলাদেশকেও এমন সংকটের মুখে পড়তে হয়েছে। দীর্ঘদিন জনতার উপর পুলিশের পীড়নে এই বাহিনীটির উপর আস্থা হারিয়ে ফেলে মানুষ। এতে বিপ্লবের পর পুলিশ লাইনে আশ্রয় নিতে হয়েছিল তাদের। বিপ্লবোত্তর ইরানেও ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় আইন শৃঙ্খলা বাহিনীতে। পাল্টে দিতে হয় সামরিক বাহিনীর খোল লঞ্চে। দ্রুত সময়ের মধ্যে দেশটির কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান ও সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটে পরিবর্তন আনা হয়। বামপন্থী ও বিপ্লব বিরোধীদেরকে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে দেওয়ার কাজটিও করতে হয়েছিল দ্রুত সময়ের মধ্যে। এরপর পতিত সরকারের অপরাধের সাথে যুক্ত সরকারি কর্মকর্তা এবং সেনাদের বিচারের ব্যবস্থা করা হয়। এতে মৃত্যুদণ্ড হয় অনেক বিপ্লব বিরোধীর। 1979 সালে খুজিস্তান, কুর্দিস্তান এবং গনবাদ-ই কাবুসে ইসলামপন্থী শক্তির বিরুদ্ধে শুরু হয় মার্ক্সবাদী গেরিলাদের বিদ্রোহ। এই বিদ্রোহ দমন করতে 1 বছরেরও বেশি সময় লেগেছিল। 1981 সালের জুন থেকে 1982 সালের মার্চের মধ্যে ব্যাপক অস্থির সময় পার করতে হয় ইরানকে। ওই সময় কমিউনিস্ট, সমাজতন্ত্রী, সামাজিক গণতন্ত্রী, রাজতন্ত্রীবাদী এবং বাহাই ধর্মের অনুসারীদের অনেকে বিপ্লবের বিরুদ্ধে তৎপর হয়ে ওঠে। পশ্চিমা এক গবেষণা সংস্থার হিসাবে ওই সময় 85টি শহরে 3500-এর বেশি মৃত্যুদণ্ডের নথি রয়েছে বলে উল্লেখ করা হয়। অস্থিরতা কাটিয়ে বিপ্লব সংহত করতে সময় গড়িয়ে যায় 1983 সালের পঞ্জিতে। ইরানে বিপ্লবের পর বিভিন্ন মুসলিম দেশে তরুণরা ইসলামী বিপ্লবের চেতনায় উজ্জীবিত হতে থাকে। এতে আতঙ্কিত হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক দেশগুলোর শাসকেরা। ইরান বিরোধীরা পশ্চিমাদের সাথে এক হয় সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ। মূলত ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোর সামরিক শক্তি ব্যবহারের নীতি গ্রহণ করেছিল ওয়াশিংটন, আর এই কারণে ইরাক ও সৌদিকে উস্কে দিয়েছিল আমেরিকা। এ বিষয়ে কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের নিরাপত্তা উপদেষ্টা ব্রেজনস্কি। তিনি বলেন, মার্কিন সরকারের উৎসাহ পেয়ে
রাজতান্ত্রিক আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে ইরাকে সাদ্দাম সরকারকে অর্থ সাহায্য দিত। মার্কিন সরকারের উৎসাহ পেয়ে সৌদি সরকার তেলের দাম কমিয়ে দিত, যাতে ইরানের তেলের দামও কমে যায়। এতে যুদ্ধের খরচ জোগাতে ব্যর্থ হয় তেহরান। মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক দেশগুলোর সাথে মিলে পশ্চিমাদের এই ষড়যন্ত্র ধ্বংস করতে পারেনি দেশটির বিপ্লবকে। এর পেছনে কাজ করেছে ইরানি জাতির প্রতিরোধ।